আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই কঠিনতম দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষের মাথার উপর আরশে আজিমের ছায়া দান করবে। কঠিনতম দিন হাসরের ময়দান। আল্লাহ হুঙ্কার দিবেন, আমি জব্বার। আল্লাহ হুঙ্কার দিবেন, আমি কাহার। আল্লাহ হুঙ্কার দিবেন, আমি আহকামুল হাকিমিন। আল্লাহর হুঙ্কার পেয়ে মানুষগুলো নাফসি নাফসি করবে, মানুষগুলো বেকারার হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। সে কঠিনতম দিনে রাসূলুল্লাহ বললেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কিন্তু রব্বে কারীম 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলবেন। কয় শ্রেণী? 1 নাম্বার হলো ইমামুন আদিল, যারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, যারা দুনিয়াতে ন্যায় বিচার করেছে, ন্যায় বিচার যারা দুনিয়াতে প্রতিষ্ঠা করেছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কথা শুনেন, আল্লাহ ছায়া দিবেন দুনিয়ায় ঘুষ খেলে। কথা কয় আপনি তো 10,000 টাকার বান্ডুল দেখে মাথায় ঠিক থাকে না। এমন মুসলমান মনে হয় আপনাদের এই অঞ্চলে নাই। ঘুষের বাণিজ্য চলে এই দেশে, সুদের বাণিজ্য চলে এই দেশে। মানুষ পরিবর্তন হবে কখন? কখন পরিবর্তন হবে? রাসূলুল্লাহ বললেন, ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক, বাদশা, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, রাষ্ট্রপ্রধান, মেম্বার, চেয়ারম্যান, গ্রামের সর্দার। এমপি মন্ত্রী তো খায়, গ্রামের সর্দাররাও খায়। সবাই খায় যে, এই কথা আমি বলবো না। কিছু ভালো মানুষও আছে, কথা বলে না। কিছু ভালো মানুষ এমন আছে, বিচার করে ঠিক আছে, 5 টাকা কিংবা 10 টাকার একটা চা কিংবা একটা পানও খায় না। এরকম মানুষ আছে কিনা বলেন? আছে ভাই। না থাকলে আমরা যে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, আল্লাহর গজবে বহু আগে বাংলাদেশ ধ্বংস হয়ে যেত। আল্লাহর ভালো বান্দা আছে, আল্লাহর প্রিয় বান্দা এখনো আছে, আল্লাহর বহু বান্দা এখনো তাহাজ্জুদের সিজদায় কান্নাকাটি করে, আল্লাহর বহু বান্দারা এখনো আছে, আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন আছে। এজন্য বাংলাদেশের উপর এখনো আল্লাহর রহমত আছে। প্রিয় ভাইয়েরা, সে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে ভাই। প্রচন্ড গরমের সময় মানুষ বেকার হয়ে যায়, ফ্যানে কাজ করে না, এসি কাজ করে না। কিয়ামতের বর্ণনাগুলো যখন আপনি কোরআনুল কারীমের তাফসীরগুলো পড়বেন, মনে হয় দৃশ্যটা আপনার চোখে ভাসতেছে। জমিনটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো ছুটতে থাকবে। রাসূলুল্লাহ বললেন, উম্মতের আর টেনশন নাই, দুনিয়াতে ন্যায় বিচার করবা, সেদিন মানুষগুলো পাগলের মতো ঘুরবে, তোমার কোন টেনশন নাই। আমার মালিক, আমার আল্লাহ তোমার মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করবে। তাহলে ন্যায় বিচার করা দরকার আছে না নাই? আছে। তাহলে ন্যায় বিচার করতে হলে কি ঘুষ খাওয়া লাগবে না ঘুষবিহীন বিচার করতে হবে? রজব মাস, কোন মাস? রজব মাস চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, দেখলেন এক জনগোষ্ঠীর পাশ দিয়ে তিনি গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন কিছু মানুষ, মানব দেহের আকৃতি, দেখতে মানুষের মতো, দেহটা মানুষের মতো, কিন্তু চেহারাটা শূকরের মতো।
কিসের মতো? এই মাসে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে মেরাজ করিয়েছেন। মেরাজের অসংখ্য উদ্দেশ্য থেকে একটা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যে পরিমাণ কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য নবীকে মেরাজ করিয়েছেন। এই বার্তা দিয়েছেন, নবী গো, আর কষ্ট করার কোনো চিন্তা নাই, পেরেশানি করবেন না, ঘাবড়ে যাবেন না। এই অল্প কিছুদিন পরে আমি আল্লাহ তাআলা আপনাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানাইয়া দেব। নবীজি মেরাজে গিয়ে দেখতেছেন মানব দেহের আকৃতি কিছু মানুষ, কিন্তু চেহারাটা কিসের মতো? শূকরের মতো। কিসের মতো? শূকরের মতো। এবং তাদের জিহ্বাটাকে টেনে পিছন দিকে নিয়ে ফেরেশতারা প্যারাগ মারে। আমাদের আঞ্চলিক ভাষা আমরা বলি জলি মারে। কি কয়? জলি মারে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য দেখলেন, নবীজি আমার রহমতের নবী জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, এই যে মানব আকৃতির মানুষগুলো দেখা যায়, চেহারাটা শূকরের মতো দেখলাম, আবার তাদের জিহ্বাগুলো টেনে পিছন দিকে নিয়ে ফেরেশতারা ফেরাগ মারতেছে, তার কারণটা কি আমাকে বলবা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাপিষ্ঠ মানুষগুলো অন্য কোন নবীর উম্মত নয়, এগুলো হচ্ছে আপনি নবীর উম্মত, যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা রায় দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে। এমন পাপিষ্ঠদের জিহ্বার আজকে করুণ অবস্থা। কি বুঝলেন? মিথ্যা সাক্ষী দিতে পারেন, মিথ্যা রায় দিতে পারেন, মিথ্যা মামলা দিতে পারেন, প্রস্তুত থাকেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার ফয়সালা করবেন, যখন আপনি জাহান্নামে যাবেন, আপনার জন্য এই শাস্তি অপেক্ষা করতেছে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, রব্বুল আলামিন, আমরা যে অবস্থায় আছি, আমরা যে দায়িত্ব আছি, আমরা যেন আমাদের দায়িত্বটুকু ইনসাফ ভিত্তিক আদায় করতে পারি, সেই তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালার ক্ষেত্রে সকল মানুষের সহযোগিতা লাগে। সকল মানুষের কি লাগে? সহযোগিতা লাগে। আবু জাহেল কি ভালো মানুষ না খারাপ মানুষ? জবাবটা দিয়ে আসতে দিলেন। আবু জাহেলকে আমাদের কোন আত্মীয় স্বজন লাগে? আবু জাহেল কি ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষের দেখবেন অসংখ্য অগণিত খারাপ অভ্যাস আছে। আবার ভালো মানুষের মধ্যে দুই একটা আছে অধিকাংশ ভালো গুণ। অধিকাংশ কি গুণ? ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনার ক্ষেত্রে সকল মানুষের সমানভাবে সহযোগিতা লাগে।